নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ রবিবার, সকাল এখন 10:30টার মতো বাজে। আজকের দিনটা আমাদের জন্য খুব স্পেশাল, কারণ কর্ণাটক থেকে আমার ছোট ননদ আর উড়িষ্যা থেকে আমার শাশুড়ি মা আজকে আমাদের বাড়িতে আসবে। প্রায় 2 বছর পর সামনাসামনি আমাদের দেখা হবে। এসেছে ওরা গতকাল, আমার বড় ননদের বাড়িতে আছে, আর আজ এক বেলার জন্য আসবে আমাদের বাড়ি। আমি একটু লিকার চা নিয়ে বসেছি, আর মা এখানে কোমর বেঁধে রান্না শুরু করেছে। এমনিতে নিত্যদিনের রান্না বান্নার দায়িত্বটা মায়ের ওপরেই থাকে। এই যে এটা আমার ছোট ননদ, সকালে এসেছে, একটু টিফিন দিয়েছি, লুচি, তরকারি আর মিষ্টি। অনেক গিফট এনেছে, ছেলের জন্য জামা, ছেলের জুতো, প্যান্ট, তার সাথে আমাদের জন্যও অনেক কিছু, আর সাথে করে এনেছে অনেক মিষ্টি। মা একটু গেছে ওই ঘরে, দুই মা মিলে কিছু গল্প গুজব করছে। আর এই যে ছেলে শুরু করে দিয়েছে ওর ম্যাজিক দেখানো। প্রত্যেক বছর এখানে মেলা বসে পুজোর সময়, আর ছেলে একটা করে ম্যাজিক কেনে, আর বাড়িতে কেউ আসলেই ওর কাজ হয় ম্যাজিক দেখানো। ওর পাপা আর ও মিলে ছোট পিপিকে ম্যাজিক দেখাচ্ছে, মানে ওই বোকা বানাচ্ছে আর কি। মাকেও বলছিল ম্যাজিক দেখার কথা, কিন্তু মা আর কোনো পাত্তা না দিয়েই শুয়ে পড়েছে। দুপুর এখন 2:30টার মতো বাজে, খেতে দেওয়া হয়েছে, কিন্তু এত আয়োজন দেখে ওদের গালে হাত পড়ে গেছে। ননদ তো গালে হাত দিয়েই বসে পড়লো, যে কোথা থেকে শুরু করবে বুঝতেই পারছে না। কিন্তু এতদিন পরে এসেছে, একটু আপ্যায়ন না করলে তো হয় না বলুন। বেশি কিছু করা হয়নি, ভাত, মাছের মাথা দিয়ে ডাল, আলু পোস্ত ভাজা, মাছের ঝোল, চিকেন কষা, ধনিয়া চিকেন, চাটনি, দই, মিষ্টি, স্যালাড আর ধনেপাতার চাটনি। এতেই ওরা অস্থির হয়ে উঠেছে। খাবার পর্ব প্রায় শেষ, এখন চলছে এঁঠো হাতে বসে গল্প করা। পুরো খাবারটা কেউই শেষ করতে পারেনি। এত রকমের রান্না একটু একটু করে খেতে খেতেই পেট ভরে গেছে। পিয়ুষ আর ওর পাপা খেয়ে উঠে বিছানায় বসে গল্প করছে, আর আমরা তো এঁঠো হাতেই গল্প শুরু করে দিয়েছি। আর তো কয়েক মিনিটের অপেক্ষা, তারপরেই আবার চলে যাবে। বিকেল 4:10 ওরা বেরিয়ে পড়েছে আজ দিনটা বড় ননদের বাড়িতে থেকে আগামীকাল যে যার গন্তব্যস্থলে রওনা দেবে। একরাশ মন খারাপের মাঝে একটাই শান্তি, পরের মাসে আবার আসবে। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।